কত লোক খেতে বসেছে। গুড নুন সবাইকে, ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর এখন তো দুপুরবেলা, আমরা তো সকালবেলা মায়াপুরে ঘুরতে গেছিলাম, এখনও মায়াপুরে আছি। তো মায়াপুরে নিমাইয়ের জন্মস্থান থেকে শুরু করে মাসি মেসোর বাড়ি সমস্তটাই তোমাদেরকে কালকের ব্লগে দেখিয়েছিলাম। আর এখন আমরা এসেছি ইস্কনের মেন যে মন্দিরটা, সেই মন্দিরের মধ্যে ঢুকেছি। মন্দিরটা যদিও এখন দেখবো না, যেহেতু এখন দুপুরবেলা। আমরা এখানে টিকিট কেটেছি এখানে খাওয়া দাওয়ার জন্য আর কি। এখানে প্রসাদ পাওয়ার জন্য তো বহু লোক বিভিন্ন জায়গা থেকে শুধু প্রসাদ পাওয়ার জন্য আসে। তো আমরা এখানে উপস্থিত হয়ে এখানকার প্রসাদ খাবো না, এটা কখনো হতেই পারে না। অনেক হোটেল রয়েছে তো, কিন্তু আমরা হোটেলে খাবো না। এখানে আমরা ঠিক করেছি যে কদিন থাকবো সেই কদিন আমরা এখানে ইস্কনের যে মন্দিরের ভিতরে আর কি, সেখানেই খাওয়া দাওয়া করবো। আর এখানে পার হেড 40 টাকা করে টিকিট নিয়েছে। আর এখানে তো সবই নিরামিষ তরকারি, সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই। আর জায়গাটা দেখো কি বিশাল বড় না, এত লাখ লোক এখানে সকাল সন্ধে প্রসাদ পায়, তারা যে খায়, ভগবানের আশীর্বাদ ছাড়া এটা সম্ভবই না, সত্যি কথা। শুধু জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত লাখ লোক সকাল সন্ধে এখানে প্রসাদ পায়। তো এমন কিছু 40 টাকা ব্যাপার না, তাও সেই 40 টাকার বিনিময়ে অনেক কিছু দিয়েছে। নিরামিষ 3-4 রকমের তরকারি, খিচুড়ি, ভাত, অনেক কিছুই দিয়েছে। আমাদের সকালবেলা মায়াপুর ঘুরতে যাওয়ার আগে তো এসে টিকিট কেটে রাখা হয়েছিল, তো আমরা ঘুরে এসে দুপুরবেলা আর কি খাওয়া দাওয়াটা করছি। আর এখন দেখো খিচুড়ি দিয়ে দিয়েছে, ফার্স্ট খিচুড়ি দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে ভাত আর 3-4 রকম সবজি তরকারি আর কি আলাদা করে দিয়ে গেছে, তারপরে ডাল দিয়ে গেছে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো তারপরে রুমে ফিরে এসেছিলাম। আর এখন ওই 3টে সাড়ে 3টে এরকম বাজে, সবাই মিলে রেডি হয়ে গেছি। সকালবেলা ঘুরতে যাওয়ার সময় প্রচুর দোকান দেখে গেছি, তো ইচ্ছা হয়েছিল যে বিকেলবেলা যেতে যেতে কিছু কেনাকাটা করব, আর বাকি সময়টা বিকেলবেলা মন্দিরের ভিতরেই কাটাবো। তো চলো আগে বেরোই, তারপরে তোমাদের সবটাই দেখাচ্ছি। এখন বিকেলবেলা 3টে সাড়ে 3টে মতো বাজে, তো আবার এই বেরোচ্ছি। সকালবেলা তো অ্যাকচুয়ালি ঘুরে এসেছি, তখন বাড়ি রুমে এসেছি 2:30 নাগাদ, তো আবার যাচ্ছি। আজকে যাবো ইস্কনের মন্দিরটাতে, ইস্কনের মেন যে মন্দিরটা। সকালে তো সব চলো বেরিয়ে গেছি। আর এদিকে দেখো সবাই গোপী ড্রেস পরেছে, আসার সময় সবাই গোপী ড্রেস কিনেছে একই রকম ডিজাইন কালারের। আর শুধু আমিই কিনিনি, কেন বলো তো, আমার না ঠিক এইটা পছন্দ হয়নি, আমার তো নিইনি। আর যাওয়ার সময় দেখি কিছু দোকান দেখে যাব, যদি পছন্দ হয় তাহলে নেওয়ার ইচ্ছা রয়েছে। তো চলো আগে দেখি যাই। আর এমনি অন্য যে ড্রেস এনেছি সেই ড্রেস আর কি আমি একা পরেছি, ওরা তো সবাই গোপী ড্রেস পরেছে। আর এখানকার পাঞ্জাবি দেখো আসার সময় সকালবেলা সবাই কিনেছিল, সেটা সবাই পরেছে, ছেলেরা আর কি। তো আর এখানে না কি বলো তো, 2 পা ফেলতে না ফেলতেই একটা করে মন্দির, একটু করে গেলেই একটা করে মন্দির, এই রকম। এই একটা মন্দির রাস্তা সবে বেরিয়েছি আর কি আমাদের হোটেল থেকে ইস্কনের মন্দিরটা একটু 10 মিনিট মতো হাঁটতে হবে এরকম। তো আমাদের তো তখন রাত্রিবেলা হোটেল অনেক পাইনি, তো যার কারণে ওই হোটেলটা নিতে হয়েছিল। কাছাকাছি একটু নেওয়ার ইচ্ছে ছিল, তো সেটা হয়নি। তো যাই হোক, এখন হেঁটে যাচ্ছি যেহেতু বিকালবেলা। আর এমনি যতবার গেছি এসছি টোটোতে করে যাওয়া আসা হয়েছে, তো এখন একটু হেঁটে যাব। এই কারণে জামা কাপড় কিছু কেনার ইচ্ছা রয়েছে। আসলে দেখবো আগে যে আমাদের ওখানকার থেকে এখানে কোন জিনিসের দাম কম, যে জিনিসের দাম কম সেটাই নেবো। আর যে জিনিসের দাম দেখবো যে একই রকম, তাহলে ওটা আর বয়ে নিয়ে যাব না, কেননা এখান থেকে বওয়াটা অনেকটা চাপের হয়ে যাবে। ট্রেনে যেহেতু লোকাল ট্রেনে এসছি, সেখানে তো আবার ফিরতে হবে না। তো এইখানে দেখো কতগুলো মন্দির যেতে তোমাদেরকে দেখালাম। এখানে শুধু মন্দির, সত্যি কথা, এই জায়গাগুলোতে আসলে না মনে একদম শান্তিতে ভরে যায়। একটু ছাড়া 2 হাত ছাড়া মন্দির, এইরকম একটা ব্যাপার।
তো প্রত্যেকটা মন্দির তোমাদেরকে কিন্তু আমি মানে যাওয়ার সময় যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখাতে সুবিধা হচ্ছে। সকালবেলা তো টোটোতে করে গেছি, তো তখন আর দেখানো সম্ভব হয়নি। আর এই মঠটাতে এগুলো কিন্তু মঠ এক একটা। তো এই মঠটাতে ঢুকবো, চলো তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি এর ভিতরটা আর কি। সব মঠে ঢোকা সম্ভব হয়নি, প্রচুর মঠ, কিন্তু সবগুলোতে ঢুকে ঢুকে দেখালে আমাদের আর দুদিনে সব কিছু কমপ্লিট হবে না, তখন 1 সপ্তাহ লেগে যাবে। আর আমাদের যেহেতু দুদিনেরই ট্যুর, একদিন মায়াপুরে ঘোরার ট্যুর, একদিন নবদ্বীপ। তো আজকের ফার্স্ট দিনে তো মায়াপুর ঘুরছি, কালকে নবদ্বীপ ঘুরবো, ঘুরে তারপরে বিকেলবেলা আবার ট্রেন ধরে বাড়ি যেতে হবে। তো এইরকম ব্যাপার। আর এদিকে দেখো এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, বেশ সুন্দর এখন তো লাগছিল, তো পরবর্তীকালে তৈরি হওয়ার পরে আরও সুন্দর নিশ্চয়ই লাগবে, জানি না তখন আর পরে আর কবে আর আসতে পারবো। আর এই যে পিছনে দেখো রথ, এখানে রথ যেটা টানা হয়, এই যে রথটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে তৈরি হয় না কোথায়? শান্তিপুর? এখানে কি হলো এতক্ষণ? কিটা কার? হ্যাঁ হ্যাঁ দেখি দেখি এই আর তো ইস্কনের মন্দিরের ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি, আর এটা নতুন তৈরি হচ্ছে। ভিতরে এসে ঢুকে দেখলাম। আজকের ইস্কনের মন্দিরটা যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তবে ভিতরে অবশ্যই ক্যামেরা অ্যালাউ থাকবে না, কেননা অন্য যেসব মন্দিরগুলো সকালে দেখেছি অনেক জায়গাতেই ক্যামেরা অ্যালাউ ছিল না, আর এইখানের মন্দিরের ক্যামেরা অবশ্যই অ্যালাউ হবে না আমার মনে হয়। চলো আগে দেখি যাই, তারপরে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, জানাচ্ছি। ফার্স্ট এই গেটের মুখে ঢুকতে এইরকম, আর ভিউটা জাস্ট অসাধারণ ছিল, এত সুন্দর লাগছিল। বিকেলবেলা পড়ন্ত রোদের বেলা, একটু মানে হালকা হালকা রোদ ছিল, বেশ নরম ওয়েদার ছিল। সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি যেন এইখানেই ভগবান ঢেলে দিয়েছে। এখানে যারা বাস করে, জানি না, হয়তো এটা আমরা দুদিনের জন্য গেছি বলে হয়তো মনে হতে পারে, বা এখানে অন্যরকম একটা শান্তি। সত্যি তো ভাড় পেতে রেখেছে। ওর কি কিনে দেবে? ভিড়টা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর তখন তো এর মাঝখানে যে পুকুরটা, ওই যে দেখো ওই ঝর্ণাটা কি সুন্দর লাগছে না দেখতে। সকালবেলা তো তখন হচ্ছিল, দেখালাম কিছুটা, আর বিকেলবেলাও দেখছিলাম, বেশ ভালো লাগছিল, দারুণ লাগছিল দেখতে। আর এই বাউন্ডারিটা পেরিয়ে তারপরে আমরা ইস্কনের মন্দিরের ভিতরে ঢুকবো আর কি। আর আমি একটু ঝর্ণার সামনে ফটো তুলব না, এটা কখনো হয়? ভিউটা জাস্ট অসাধারণ ছিল আর খুবই ভালো লাগছিল, যার কারণে একটু ফটো তুলে নিলাম। আবার তোমরা মনে ভেবো না যে বারে বারে নিজেকে দেখানোর চেষ্টা করছে, এটা বলো না, ঠিক আছে? এত সুন্দর ভিউতে যদি ফটো না তুলি তাহলে অনেক কিছুই মানে অসম্পূর্ণ থেকে যাবে, এই আর কি। আর এদিকে যেমন মুখে বলা তেমনই কাজ, এইখানে সব মোবাইল জমা করতে হচ্ছে, তারপরে ঢুকতে দিচ্ছে। এবার ভিতরে তো অনেক কিছুই দেখা নিশ্চয়ই হবে, আর সেটা তোমাদেরকে মনে হয় দেখাতে পারবো না, কেননা এইখানে মোবাইল, জুতো, মানে সমস্ত কিছু, ব্যাগ ট্যাগ যা কিছু রয়েছে সমস্ত কিছু জমা করতে হচ্ছে। তো এইগুলো আগে জমা করব, তারপরে ভিতরে ঢুকবো। আর এখন তো যেখানেই যাবে লাইন, এটা তো একটা জুতোর জন্য লাইন পড়েছে, আর একটা ব্যাগ ট্যাগ এইসবগুলো জমা দেওয়ার জন্য লাইন পড়েছে, তো সেই লাইন দেওয়া হয়েছে। আমরা কিন্তু ইস্কনের মন্দিরের ভিতরে ঢুকে সমস্তটা ঘুরে বাইরে বেরিয়ে এসেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। সত্যি অসাধারণ, মানে অসাধারণ বললেও মনে হয় অনেক কম বলা হয়। যারা মায়াপুর নবদ্বীপ আসছো বা আসবে বলে ভাবছো, তারা চটজলদি চলে এসো, অসাধারণ জায়গা, খুবই ভালো লেগেছে আমার। আর তারপরে আমরা বাইরে বেরিয়ে এসে জুতো টুতোগুলো কালেক্ট করে নিয়ে মায়ের সঙ্গে একটু ফটো তুলছিলাম, দেখো মা বোন সবাই মিলে একটু ফটো তুলছিলাম। আর এরপরে আমরা যাব একটু, মানে এখানে একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামটা আর কি দেখার জন্য।
আর লাইটিংগুলো দেখো সন্ধ্যাবেলা তো আরও বেশি দারুণ মানে ভালো লাগছিলো। চারদিকে লাইট, মানে যেখানে যত লাইটিং সমস্ত কিছু জেলে দিয়েছে না, মানে বিকালের থেকে মানে দিনের বেলার থেকে আর কি সন্ধ্যাবেলাটা জাস্ট অসাধারণ ছিল। আর এইখানে আমরা একটা প্রোগ্রাম দেখব, 40 টাকা করে টিকিট মাথা পিছু। তো প্রোগ্রামটা কি হয় সেটা দেখার খুব একটা আগ্রহ রয়েছে। আর এসছি যখন, যাই হোক না কেন সব কিছুই দেখে যাব, বাড়িতে গিয়ে যেন সবাইকে বলতে পারি যে হ্যাঁ কোনো কিছু মিস করিনি, সব কিছুই দেখেছি, একদিনে হলেও সব কিছুই দেখেছি। আর টিকিট তো ওইদিকে কাটতে গেছে, আর এখানেও লাইন। প্রথমে একটা শো মানে প্রথম শোতে আর কি লোক ঢুকে গেছে, আর আবার যখন শো স্টার্ট হবে ওই লোকগুলো বার হয়ে যাওয়ার পরে তারপরে আবার ঢোকাবে আর কি। তো আমাদের জুতোগুলো এখানে খুলে রাখতে হলো। আর টিকিটটা এসে গেছে যদিও, কিন্তু একটু খাবার কিনতে গেছে, যার কারণে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। খাবারটা নিয়ে আসার পরে তারপরে আমরা ভিতরে ঢুকবো। আর চলো, তারপরে খাবার তো নিয়ে চলে এসেছে, আমরা কিন্তু ভিতরে এবার ঢুকছি। আর এইখানে এসি রুম পার হেড 40 টাকা করে নিয়েছে। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা আসছো তারা কিন্তু মানে এটা দেখতে পারো, ভালো লাগবে বেশ। আর ভিতরে ঢুকে গেছি, এখানে সিটেও বসে গেছি দেখো। আর অন্ধকার বলে না একটু কেমন কেমন লাগছিল। শো দেখে বেরিয়ে গেছি, জাস্ট অসাধারণ ছিল। কি কি ছিল বলে দিচ্ছি। নবদ্বীপের যে 9টা দ্বীপ হয় না, 9টা দ্বীপ কিভাবে সৃষ্টি হয়েছিল পুরোটাই এখানে বর্ণনা করে বলে দেয়া হয়েছে। তো 9টা দ্বীপ তো কারোর একদিনে দেখা সম্ভব না, কিন্তু এই যে 45 মিনিট আধ ঘন্টা শোতে আমরা দেখেছি। তো কালকে নবদ্বীপে যাব, জানি না, দেখা যাক কতটা দেখতে পারি, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর ওদিকে দেখো আমরা মানে ইস্কনের মন্দিরের বাইরের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না যেখানে ওখানে যারা আর কি বৈষ্ণব গোস্বামীরা যারা আর কি থাকে মন্দিরে দেখাশুনো করা বা পুজো আর্চা করা, তারা এই বিল্ডিংগুলোতে আর কি থাকে। এই যে বিল্ডিংগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে আর একটা দেখার জিনিস ছিল, সবাই দেখো বেরোচ্ছে, কিন্তু আমাদের না আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, মানে এইটাই লাস্ট দেখালো, তারপরে আমরা ঢুকতে পারলাম না, গেট বন্ধ করে দিয়েছে। এই যা লাস্ট বেরিয়ে যাচ্ছে, আর কাউকেই ঢুকতে দিচ্ছে না। চলো তো এবার খেতে বসবো, চলো। ভালো লাগছে না ভাড়াতে? 9টা দ্বীপ দেখলি তো কি সুন্দর, ভালো লাগলো না? বাবা কি বলছিল? দুপুরবেলা তো এখান থেকে তো খাওয়া দাওয়া করে গেছি, তোমরা সেটা দেখেইছো। আবার ফের রাতের জন্য টিকিট কেটে রাখা হয়েছিল, দুপুরবেলায় একেবারে কেটে নেওয়া হয়েছিল। তো রাত্রিবেলা এখন তো প্রায় 10টা মতো বাজে, রাত্রিবেলা আমরা এখান থেকে যখন সব কিছু মোটামুটি প্রায় দেখা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া মানে করব বলে, তো সেইখানে যাচ্ছি। আর দুপুরবেলা যেখানে খাইয়েছে, রাত্রিবেলা আবার অন্য একটা জায়গাতে, ওখানে টিকিটে আর কি বলে দিয়েছিল। আর এখানে দেখেছো কত লাইন পড়েছে দেখো লাইনে। তারপরে লাইনটা একেবারেই লাইন টেনে নিয়েছে, কেননা এত বড় ঘর, এত বড় ঘরে তো একেবারে হাজার হাজার লোক খেতে বসছে একসঙ্গে। তো এমন কিছু সময় লাইনে সময় দিতে হয়নি। আর এখানে দেখো লোক বসবে বলে সব জায়গা পরিষ্কার করে দিয়েছে, সবাই বসেও গেছে। কিছু লোক বসে খাওয়া দাওয়া করছিল, সে তারা উঠে গেছে, আবার নতুন করে বসেছে। আর এখানে প্রচুর প্রচুর লোক কাজ করে, যে গেলে অনেকক্ষণ বসে থাকতে হবে এরকম কোনো ব্যাপার না। আমার সাগর পাড়ে বৈশা আমার মাতাল মাতাল জানাগে। ঠিক বলে গানটা জানি। তুমি করো।
খাওয়া দাওয়া করে রুমেতে চলে এসেছি, আর এখন চলছে গান বাজনার পর্ব। আর কাল কিন্তু নবদ্বীপটা ঘুরবো, তোমাদেরকে সবটাই দেখাবো, কেউ কিন্তু মিস করো না। আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিলে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।